আজ আমি বানাবো পেঁপে চাটনি। তো এই পেঁপে চাটনির কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হলো প্লাস্টিক চাটনি। মা ঠাকুমাদের মুখ থেকে তোমরা শুনে থাকবে যে পেঁপে চাটনিকে বলা হয় প্লাস্টিকের চাটনি। আগে এই চাটনিটা বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি সব কিছুতেই খুব হতো, এখন কিন্তু হয় না। তো ছোটোবেলায় আমরা এটা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যখনই করতো যেতাম, তো এই চাটনিটা করতো, তো আমরা খেতাম। তো প্রথমে আমি এই পেঁপে চাটনি বা প্লাস্টিক চাটনির জন্য একটা নিয়ে নিয়েছি ছোটো পেঁপে, খুব ছোটো না খুব বড়ো না, মাঝারি সাইজের আমি পেঁপে নিয়েছি। সেটাকে আমি ওপরে যে সবুজ অংশ খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি আবার ধুয়ে নেব, কারণ পেঁপে থেকে কষ বেরো, তার জন্য ওটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে স্লিপ হবে। তারপরে আমি 4টে টুকরো করে নেব, মাঝখান দিক করে 4টে টুকরো করে, ভেতরে যেটা থাকে একটা দানা দানা মতো থাকে বেরিয়ে আসার জন্য, তো সেইটাকে আমি ভালো করে একটু রগড়ে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলটাকে পাল্টে নেব, সাইড করে দেব। তারপরে আমি গ্রেটার নেব। ছোটো গ্রেটারেতে হবে না, ঠিক মাঝারি সাইজে আমার গ্রেটার চাই। বড় গ্রেটার দিয়েও খুব একটা ঠিক লাগবে না। ছোটো গ্রেটার দিয়ে যদি গ্রেট করি তাহলে কিন্তু চাটনিটা গলে যাবে, তো গলে গেলে ভালো লাগবে না খেতে। আর বড় গ্রেটার দিয়ে যদি গ্রেট করি তাহলে একটু বড় বড় আসবে পিসটা, যেটাও খেতে খুব একটা ভালো লাগবে না, দেখতেও অত ভালো লাগবে না। তার জন্য আমি মাঝারি সাইজের যে গ্রেটার আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। ওটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওটাকে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক বড় না ছোট না, ঠিক মাঝারি সাইজে হয়েছে। ঠিক এরকমই রাখতে হবে, যাতে খাওয়ার সময় পিসগুলো বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও যাতে ভালো লাগে। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নেব। সেটাকে আমি তারপরে জল গরম করে সেদ্ধ করে নেব। পেঁপেটাকে আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে, কারণ পেঁপে একটু শক্ত হয়, তো তার জন্য আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে আগে। সেদ্ধ হয়ে গেলে আমি জল থেকে তুলে নেব। জল থেকে ওপরে তুলে নেব, জলটাকে ভালো করে ঝরিয়ে। আর পেঁপে যে সেদ্ধ করব যে জলটা, সেই জলটা কিন্তু ব্যবহার করব না, সেটাকে ফেলে দেবো। তারপর আমি আবার জল দেব, তার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে ভালো করে রস বানিয়ে নেব। যখন রসটা একটু ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা যে পেঁপেগুলো আছে সেগুলোকে দিয়েও কিন্তু আমাকে খুব ভালো করে ফোটাতে হবে। ভালো করে যদি আমি ফোটাই তাহলে কিন্তু ভেতরে সেই মিষ্টি রসটা ঢুকবে না আর খেতেও অত ভালো লাগবে না। তার জন্য আমাকে একটু ভালো করে কিন্তু মিষ্টি রসের মধ্যে সেদ্ধ করে নিতে হবে, যাতে ভালোভাবে রসটা ওর মধ্যে ঢুকে যায়। তারপর যখন রসটা একদম কমে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, একটু টক টক লাগবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগে। পেঁপে তোমরা জানো কোনো টক ভাগ বা কিছুই নেই, তার মধ্যে আছে কাঁচা পেঁপে, তো লেবুর রসটা দিলে কি হয়, একটু টক ভাবটা লাগে আর খেতে বেশ ভালো লাগে এই চাটনিটা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে প্লাস্টিকের চাটনি বা পেঁপের চাটনি। তোমরা ঘরে একবার চেষ্টা করে দেখো না এরকম চাটনি বানাবার জন্য।